হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব পটেটো চিজি ব্রেড রেসিপি। খুব সহজে বানানো যায় আর খেতে দারুণ লাগে। পিৎজা বানাতে অনেক টাইম লাগে, তবে এই রেসিপিটা পিৎজার মতোই টেস্ট হয় আর বানানো একেবারে ইজি হয়। তবে এটা একবার হলেও ট্রাই করাই যায়। এটা বানাতে এখানে নিয়েছি 2 চামচ তেল, আর এখানে ভেজে নেব শুকনো লঙ্কা। এখানে দুটো মিডিয়াম সাইজ আলু স্টাফিং বানাবো, আর সেই হিসাবে এখানে লঙ্কা নিয়েছি। তবে লঙ্কার পরিমাণটা কমিয়ে নেওয়া যাবে। আর লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে এটা উঠিয়ে নিয়ে সেম প্যানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন পেঁয়াজটাকেও নামিয়ে নিতে হবে। পেঁয়াজ ভাজার পরেও কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, প্রসেসিংটা চলতে থাকে, তাই খুব বেশি করে ভাজা যাবে না। এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে ভেজে সাইডে রেখে দেবো। শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছি, এখন এটার পেস্ট বানিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে পেস্ট বানিয়ে নেব। লঙ্কাটা যদি একটু কম খেতে চাও সেক্ষেত্রে দুটো লঙ্কা দিয়েও বানানো যাবে। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন এখানে অ্যাড করব হাফ চামচ মতো লবণ, আর এর সাথে অ্যাড করব সামান্য হলুদের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ অরিগ্যানো, হাফ চামচ ব্ল্যাক পেপার। মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এখন এর মধ্যে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। মশলাটার সাথে আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আলুর এই স্টাফিং দিয়ে যে স্ন্যাক্সটা তৈরি হবে খেতে দারুণ লাগবে। তবে আলু স্টাফিং ছাড়াও শুধুমাত্র ভেজিটেবলস দিয়েও এই স্ন্যাক্সটা বানানো যাবে। মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা পেঁয়াজ, আর এর সাথে অ্যাড করব ধনে পাতা। আলুর স্টাফিংটা এইভাবে বানালে খেতে দারুণ লাগে। যে কোনো স্ন্যাক্সে যদি আলুর স্টাফিং ইউজ করা হয় আর সেটা যদি এভাবে বানানো হয়, টেস্টটা একেবারেই অন্য রকম হয়ে যায়। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। এখানে নিয়েছি ব্রেড, স্লাইস ব্রেড নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করব পিৎজা সস। পিৎজা সসটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে টমেটো সস দিয়েও এই স্ন্যাক্সটা বানানো যাবে। 2 চামচ পিৎজা সস এখানে ইউজ করেছি। আর এর উপরে লাগাবো আলুর স্টাফিংটা যদি বানাতে না চাও, খুব ঝটপট যদি এই স্ন্যাক্সটা বানাতে হয়, তাহলে আলুর স্টাফিং ছাড়াও ভেজিটেবলস যেরকম ক্যাপসিকাম, অনিয়ন, সুইট কর্ন দিয়েও এটাকে বানানো যাবে। ভালোভাবে আলুর স্টাফিংটা লাগিয়ে নিয়েছি। উপর দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকাম ইউজ করেছি, তবে সুইট কর্ন, অনিয়নও ইউজ করা যাবে। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। উপর থেকে এখানে অ্যাড করব মজারেলা চিজ। তবে মজারেলা চিজের জায়গায় স্লাইস চিজ দিলেও চলবে। মজারেলা চিজ দিলে পিৎজার মতো অনেকটা একটা স্বাদ আসবে। উপর থেকে এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, তার সাথে সামান্য পরিমাণে লবণ। চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিতে হবে। এখন তারপরে এই ব্রেডগুলোকে রোস্ট করে নিতে হবে। মাইক্রো ওভেনেও এটাকে রোস্ট করা যাবে বা যে কোনো প্যানে। 1 চামচ বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে ব্রেডগুলোকে রোস্ট করে নিতে হবে। ফ্লেমটা একেবারে লো রেখে 5 মিনিট রোস্ট করে নিতে হবে, তাহলে ব্রেডের নিচটা ক্রিস্পি হবে আর উপর দিয়ে চিজও মেল্ট হয়ে যাবে। 5 মিনিট ধরে একেবারে লো ফ্লেমে রোস্ট করতে হবে। হাই ফ্লেমে করলে ব্রেড পুড়ে যাবে, তাই একেবারে ফ্লেমটাকে লো রাখতে হবে। 5 মিনিট পর দেখতে পাচ্ছ চিজটা পুরো মেল্ট হয়ে গেছে আর ব্রেডটা নিচের থেকে অনেক ক্রিস্পি হয়ে গেছে। এখন এটা গরম গরম সার্ভ করতে হবে, খেতে দারুণ লাগবে। খুব সহজেই বানানো যায় এই স্ন্যাক্স। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর তার সাথে সাথে খেতেও মজার হয়। পিৎজা বানাতে অনেক টাইম লাগে, যদি তাড়াতাড়ি কিছু স্ন্যাক্স বানাতে হয় তবে এই স্ন্যাক্সটা ট্রাই করাই যায়, খেতে দারুণ হয়। আজকের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। আজকের রেসিপি কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।